হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি আর আমার আরও একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। না, আজকে আর কোনো বোরিং মিনি ব্লগ নয়। আজকে আমি দেখাতে চলেছি আমাদের বাড়ি পুজোর দিন আমরা সারাদিন কি করেছিলাম, আর আমাদের বাড়িতে সেই দিন কারা কারাই বা এসেছিল, সবটাই থাকছে আজকের ব্লগে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। দিনটা ছিল 22শে নভেম্বর, তাই সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে সবার আগে স্নানটা করে নিয়েছিলাম, আর তারপর ওই দু একটা পুজোর কাজ একটুখানি গুছিয়ে, ওই যেমন ধরো মালা গাঁথা, পুজোর আলপনা দেওয়া, পুজোর সমস্ত ফুল গোছানো, এইসবই করছিলাম। টুকটাক কয়েকটা কাজ গোছানোর পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম। মাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর তোমাদের তো বলাই হয়নি, এই পুজোটা আসলে হচ্ছে বহু বছর আগের একটা মানত, যেইটা আমার দিদা করেছিল আমার মায়ের নামে। তো তারপর শাক উলু বাজিয়ে মাকে বাড়িতে এনে বরণ করে এখন মায়ের আসনে বসানো হচ্ছে। অমনি আমার আর আমার বুনুর ঘাড়ে দায়িত্ব পড়ে জলশঙ্খ আনতে যাওয়ার, তো সেটাই আমরা আনতে যাচ্ছিলাম। নিজের বাড়ির পুজো বলে কথা, একটু দায়িত্ব তো নিতেই হবে। আর এইবার দেখো বাড়িতে গিয়ে কি করলাম। আপনি বলুন, আপনি দেবেন, বলুন হ্যাঁ। ঠিক আছে, এরকম ক্লায়েন্ট একদম ভালো না, আপনারা একদম সাজাবেন না। সিসিপি কি লাইটা বন্ধ করো। এত চোখ পিট করবেন না। আমাদের মডেল এমনি সুন্দরী, তাই বেশি মেকআপের একদম দরকার নেই, জাস্ট টাচ আপ। ঠিক আছে, ঠিক আছে, আমাদের মডেল এমনি সুন্দরী। দেখ আবার চোখ বন্ধ করুন। এইটা হচ্ছে আমার মাসির ছোট মেয়ে, যার আবদার, তাকেও একটুখানি সাজিয়ে দিতে হবে। আসলে ওর দিদি সেজেছে বলে কথা, ও একটু না সাজলে হয়? দেখো তো কেমন লাগছে ছোট্ট মডেলকে। এই যে এটা হচ্ছে আমার মডেলের ফাইনাল লুক। আপনার ভালো লেগেছে আমার কাছে সেজে? আপনি স্যাটিসফাইড? এবার 1 কোটি টাকা দিন। বোনের আবদার মতো একটুখানি সাজিয়ে দেওয়ার পর বাইরে এসে দেখি মায়ের পুজো শুরুও হয়ে গিয়েছে, আর এখন চলছে মায়ের আরতি। আর পুজোর সব থেকে বেস্ট পার্ট আমার এইটাই লেগেছে, তাই সেইটাই আমরা সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যেহেতু এরকম মানসিক পুজো আমাদের বাড়ি প্রথমবার হচ্ছে, তাই নিয়মগুলো বেশ অচেনা। প্রথমবার সামনে থেকে মায়ের পুজোর এত ধরনের নিয়ম, মায়ের পুজো দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তারপর আমরা সবাই মিলে দিয়ে দিই অঞ্জলি, মানে যারা যারা উপোস ছিল। হ্যাঁ, আমিও কিন্তু সকাল থেকে নির্জলা উপোসই ছিলাম। অঞ্জলি হয়ে যাওয়ার পর এখন শুরু হয় হোম। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো, হোমের সময় কাউকেই মাথা ফাঁকা রাখতে নেই, মাথা ঢেকে নিতে হয়। তাই আমরা এভাবেই বসে হোমটা দেখছিলাম। আর যজ্ঞ হয়ে যাওয়ার পর আমাদের পুজোটাও শেষ হয়ে যায়। পুজো শেষে কিছুক্ষণ মাকে রেখে এখন হচ্ছে মায়ের বরণ পর্ব। আর কোনো কিছু আসছে এই ব্যাপারটাই ভালো, কারণ আসলেই অনুষ্ঠানগুলো পরপর সবই চলে যায়। এই যে দেখো না, আমাদের বাড়ির পুজোটা নিয়ে আমরা কতটা এক্সাইটেড ছিলাম, এটা করতে হবে, ওটা কিনতে হবে, আরও কত কি। আর যেন মুহূর্তেই পুজোর দিনটা আসলো, আবার চলেও গেল। সবটাই সময়, ওই যে বলে সময় কারো জন্য থেমে থাকে না। তাই মাকে তো মায়ের জায়গায় যেতে দিতেই হবে, মাকে তো আর রাখার সাধ্য আমাদের কারণ নেই। তাই এখন আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের ভাসানে। আর আমরা একদম গিয়েছিলাম পড়ন্ত বিকেলে। আর শীতকালের এই পড়ন্ত বিকেলটা যে কতটা সুন্দর হতে পারে, তা যদি আজকে না যেতাম বুঝতেই পারতাম না।
মনের যত ক্ষোভ, অশান্তি, চাওয়া পাওয়া সবই মাকে জানিয়েছি। আমাদের তরফ থেকে পুজোয় যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটাও যেন মা মাফ করে দেয়, এই কামনাও মায়ের কাছে করেছি। মা সব্বার ভালো করুক, সব্বাইকে ভালো রাখুক, সব্বার মনের আশা মা পূরণ করুক। আশা করি মা সবটাই দেখেছেন। এখন যে মায়ের বিদায় বেলা, মাকে তো ফিরতেই হবে। পুজো নিয়ে এত আনন্দ, মজা, উল্লাস সব কিছু করলেও এই সময়টা ভীষণ খারাপ লাগছিল। এটাই যে বাস্তবতা, বাস্তবতাকে দিন শেষে তো সবাইকে মেনে নিতে হবে। বাস্তবতাকে উপেক্ষা করার সাধ্য তো কারো নেই। সবশেষে এইটুকুই বলবো, মা তুমি নিজে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে তুমি মাফ করে দিও মা। এখন ফিরতে হবে বাড়ি। আমার ফুল না দেখা গেলে কি করে হবে? এই যে লোকের গাছ থেকে ফুলটা চুরি করেছে, ফুলটা দেখানো যাবে। আমি একা কেন ফুলকুমারী সাজবো, তাই আমি সবাইকে ফুলকুমারী সাজিয়ে দিয়ে দিয়েছি। হ্যালো গাইস, আমরা উই আর সো টায়ার্ড। সেই সকাল 7টা থেকে শুরু হয়েছে, এখন বাজে বিকেল 4:30। টানা উপোস, নির্জলা। এই যে এখন আমরা ঠাকুর ভাসান দিয়ে গেলাম। তুই কিছু বল, তোকে বোবা হবে, বোবা, সেটা বড় কথা নয়। তুই আর স্পিচলেস। ভাই রে ভাই, বক বক করতে করতে অনেক পিছনে পড়ে গেছি, সবাই চলে গেল। এখন আমরা ফিরছি বাড়ির পথে। আর আমরা তো গিয়ে জানতে পারি আমরা যখন ভাসান দিতে এসেছিলাম তখনই আমার বান্ধবীরা আমার বাড়িতে চলে এসেছিল। তাই বাড়ি ফিরে একটুখানি ওদের সঙ্গে আড্ডা দেওয়ার পর ওদের বসিয়ে দিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খেতে বসেও কি আর শান্তি আছে? বিয়ে বাড়ির ক্যামেরাম্যানের মতন মুখের মধ্যে ক্যামেরা তো করছিলামই। বন্ধুদের মধ্যে একটু আড্ডাই আর কি তো চলতেই থাকে। আজকে পিঙ্কিদের বাড়িতে কালী পুজো, আমাদের নেমন্তন্ন করেছিল, সেই জন্য আমরা চলে এসেছি। অনেকক্ষণে এসেছি, পিঙ্কি ভিডিও করতে খেতে বসেছি। অনেক খিচুড়ি দিয়ে দিয়েছে, এত খাই না, আমি ভেবো না যে এত খাই। দিশা এখানে খেতে বসেছে, খেতে বাড়ি চলবে কারণ আমাদের পড়া আছে। না গাইস, এটা ওর একবারের খাবার, মানে এর থেকে ও গোটা কড়াইটা ওকে দিয়ে দিলে বেটার হতো। রিভিউ দে কেমন হয়েছে, তোরা ফার্স্ট ব্যাচ। গরম না খেয়ে বল সুন্দর করে, ফুড ব্লগারদের মতো। এখন আমরা সামনে আছে খিচুড়ি, আর আছে এটা কি বলে, ঘাটি বলি আমরা, তোমরা চচ্চড়ি, আমরা লাবড়া। চচ্চড়ি ঘাট বলে, তো চচ্চড়িটা আমরা ঘাটি বলি। তো খেয়ে বলছি কেমন খেতে হয়েছে। একটু গরম খিচুড়ি, বাইট বানা, বাইট ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই যে খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে। নেনে খা, বলছি কিন্তু বলবি কেমন। আর তারপরের ব্যাচে আমিও খেতে বসে পড়েছিলাম। আসলে সারাদিন উপোস থাকার পর শরীরে আর একটু এনার্জি ছিল না। আর মায়ের ভোগের প্রসাদ প্রত্যেক বাড়ির মতন আমাদের বাড়িতেও ভীষণ সুন্দর হয়েছিল। এছাড়াও চাটনি, মিষ্টি সবই ছিল, কিন্তু আমি কোনোটাই ক্যাপচার করতে পারি।